চতুর্ভুজ, চতুর্ভুজের এক জোড়া যদি বিপরীত বাহু হয়, এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয়, এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, তাহলে সেটাকে আমি কি বলছি না ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে যদি আমার ট্রাপিজিয়ামের তাহলে চতুর্ভুজ থেকে এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হলে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের উভয় জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হলে সেটাকে বলবো আমি সামান্তরিক। সেটাকে বলবো কি আমি সামান্তরিক। আবার সামান্তরিকের যদি আমার সন্নিহিত বাহু সমান হয় তাহলে সেটাকে বলবো আমি রম্বস। আবার এই দিকে সামান্তরিকে যদি একটি কোণ সমকোণ হয় তাহলে সেটাকে বলবো আমি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের সন্নিহিত বাহু দুটা সমান, আয়তক্ষেত্রের সন্নিহিত বাহু দুটি সমান, আয়তক্ষেত্রের সন্নিহিত বাহু দুটা সন্নিহিত বাহু সমান, আয়তক্ষেত্রের সন্নিহিত বাহু সমান, আর রম্বসের একটি কোণ সমকোণ, তাহলে সেটাকে আমি বলবো মানে রম্বস থেকে তখন সেটাকে বলবো আমি যখনই সন্নিহিত রম্বসের একটা কোণ যখনই সমকোণ সেটাই তখনই রম্বসটা হয়ে যাবে বর্গক্ষেত্র। বা আয়তক্ষেত্রের সন্নিহিত বাহু দুটা যখনই সমান হয়ে যাবে তখনও সেটা হয়ে যাবে আমার বর্গক্ষেত্র। ক্লিয়ার? তাহলে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হলে ট্রাপিজিয়াম। আবার ট্রাপিজিয়ামের উভয় জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হলে সেটাকে আমি সামান্তরিক বলবো। সামান্তরিক থেকে যখন আমার সামান্তরিকের একটা কোণ 90 ডিগ্রি হয়ে যাবে সমকোণ তখন সেটাকে আয়তক্ষেত্র বলবো। আবার সামান্তরিকের সন্নিহিত বাহু দুটা সমান হয়ে গেলে তখন সেটাকে বলবো আমি কি রম্বস। রম্বসের একটি কোণ যখনই সমকোণ হয়ে যাবে একটি সমকোণ থাকবে তখনই সেটা বর্গক্ষেত্র। বা আয়তক্ষেত্রের সন্নিহিত বাহু দুটো সমান হয়ে গেলে সেটা কি বর্গক্ষেত্র।